রাজ্য জুড়ে তোলপাড় অবস্থা চলছে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটে যাওয়া নৃশংস ঘটনার প্রতিবাদে। একে একে রাস্তায় নামছেন টলিউডের প্রথম সারির নায়ক নায়িকা থেকে শুরু করে নামি দামি নক্ষত্ররা। আবার সেই প্রতিবাদের বিরোধিতা করেও নিন্দার মুখে পড়ছেন কেউ কেউ। আর তারা বেশিরভাগই শাসক দল সমর্থন করা বা সরাসরি শাসক দলের সঙ্গে যুক্ত অভিনয় জগতের মানুষেরা। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বলতেই আমাদের প্রথম মাথায় আসে একটাই নাম, মহানায়ক উত্তম কুমার। আচ্ছা, তিনি নিজে কি কোনো রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করতেন বা কোনো রাজনৈতিক দলের অংশ ছিলেন? না, একেবারেই নয়। অনেকবার অনেক দল তাকে খসড়ায় সই করাতে চেয়েও পারেননি। সেই উদ্দেশ্য যতই মহৎ হোক না কেন, তিনি সরাসরি কোনো দিন কোনো রাজনৈতিক দলের অংশ হননি। বিশিষ্ট সাংবাদিক রবি বসু যখন তাকে এই নিয়ে প্রশ্ন করেন, তিনি বলেন রাজনীতি অত্যন্ত মহৎ এবং বড় বিষয়। তিনি ছোটোখাটো মানুষ, অভিনয় করে খান, তার এত বড় জিনিসে মাথা গলালে চলে না। এমনকি তিনি নাকি কখনো কাউকে ভোটও দেননি। তার যুক্তি, তিনি ভোটের লাইনে দাঁড়ালে যে পরিস্থিতি সৃষ্টি হবে তার মাসুল গুনবে কে? তার মতে রাজনীতি আমাদের রাস্তায় বসাচ্ছে, বাদুড় ঝোলা ঝোলাচ্ছে, তা কি অস্বীকার করা যায়? কিন্তু তিনি নিজে কখনো তার অংশ হতে চান না। অথচ আমরা জানি, যখনই রাজ্যের ওপর কোনো বিপদ এসেছে, সে বন্যা ত্রাণ হোক অথবা মহামারী, সরাসরি অর্থ সংগ্রহের জন্য রাস্তায় নেমেছেন উত্তম কুমার। কিন্তু কখনো কোনো রাজনীতি তাকে গ্রাস করতে পারেনি। তাই তিনি আজও মহানায়ক। তার জন্মদিনের টাইমলাইন ক্রিয়েশনের পক্ষ থেকে সহস্র কোটি প্রণাম। মহানায়ক উত্তম কুমার আপনাদের কতটা কাছের, অথবা বর্তমান দিনে তার কোনো পরিপূরক আছে কিনা, মন্তব্য করে জানান আমাদের মন্তব্যের বাক্সে।